আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই জানাবেন কমেন্টে। আজকে আমরা আলোচনা করব বাফার বিন এবং হপার বিন। অ্যাকচুয়ালি বাফার বিন মূলত একটি অস্থায়ী সংরক্ষণ ট্যাঙ্ক যা উৎপাদন লাইনের ফ্লো কন্ট্রোল করে। ফিড প্রক্রিয়াজাতকরণে পরবর্তী ধাপে উপকরণ পাঠানোর আগে সংরক্ষণ করে। উৎপাদনের গতি ঠিক রাখতে ব্যবহৃত হয়। ওভারলোডিং ও আন্ডারলোডিং নিয়ন্ত্রণে সাহায্য করে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিফারেন্ট শেপে বিভিন্ন বাফার বিন তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের হপার বিন। মূলত নিচের দিকে কোণাকৃতি ডিজাইন করা হয় যাতে উপকরণ নিচ থেকেই নিচে নেমে আসে সহজে। উপকরণ সহজে ডিসচার্জ বা ডোজিং করার সুবিধা দেয়। স্ক্রু ফিডার, বেল্ট কনভেয়ার বা প্যাকিং ইউনিটের সাথে সংযুক্ত থাকে। বাফার বিন মূলত কোনো বাধা ছাড়া এটা নির্বিচারে প্রবাহ নিশ্চিত করে। তাই এটিও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাইলো বিনে। আমি সাইট ইন্সপেকশনে এসে এখানে দায়িত্বরত যে ফোরম্যান ছিল তাকে প্রথমে দিয়ে হপার বিনটা বিভিন্ন দিক থেকে মেজারমেন্ট নেই। তারপর আমি নিজেই সেটা চেক করে দেখি যে হ্যাঁ, আমাদের এই পাশ এবং তার বিপরীত পাশের মাপটা যদি ঠিক থাকে তাহলে আমাদের ঠিক আছে এবং এটার লেভেল উচ্চতা আমাদের চতুর্পাশে সমান থাকবে। হপার বিন মূলত কোণাকৃতি দেখালেও এটা আসলে যখন সম্পূর্ণ শেপ ধারণ করে তখন দেখতে অনেকটা ট্রাপিজমের মতো লাগে। করার জন্য মাঝখানে যে সাপোর্ট হিসাবে রডগুলো দিয়েছে এগুলোর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এগুলো এমনভাবে ফিক্সড করা হয় যেন শেপের কোনো বিকৃতি বা তার আকার বাড়তি না হয়। সেজন্য এটার লেভেল চেক ও সাইড থেকে মেজারমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আমি এই মাপটা কনফার্ম হওয়ার জন্য বারবার বিভিন্ন সাইট থেকে আমি মাপটা নিতে থাকি। এগুলোর ডিজাইন এবং ড্রয়িং দুইটাই ক্যাপাসিটি ও উপকরণের ধরন ডিসচার্জ টাইপ অনুযায়ী ডিজাইন করা হয়। ক্যাড বা অটোক্যাডের সফটওয়্যার দিয়ে ড্রয়িং করা হয়। এর সামনে যেটা দেখছেন এটা বাফার বিন। এটা রং করার পরে ঠিক দেখতে এমন লাগে। এর ম্যাটেরিয়াল সাধারণত মিল স্টিল, এমএস গ্যালভানাইজিং আয়রন অথবা SS304, SS316 যদি ফুড গ্রেড দরকার হয়। প্লেট থিকনেস সাধারণত 3 mm থেকে 6 mm হয়ে থাকে। ডিজাইন ভেদে এটার থিকনেস আরও বাড়তে পারে, 10 mm পর্যন্ত হতে পারে।